আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আমার চ্যানেলের নাম দিয়েছি ডিএম কোড বক্স, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কোড বক্স। আমি এই চ্যানেলটাতে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। অন্তত যারা পেইড কোর্সের থেকে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে, এই চ্যানেলটা তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আবার অনেকে আছে যে নন পেইড কোর্সেও অনেকটা জায়গায় প্রতারিত হয়েছে, সেটা প্রয়োজনীয় তথ্যের অভাবে। তো আমি যেহেতু এখানে ফ্রি কোর্স চালু করেছি, আমি বেলাল কথা দিলাম কারো কাছ থেকে কখনো কোনো দিন 1 টাকা নেব না এই ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য। আমি এমনভাবে লাইভ ক্লাসের মতো টিউটোরিয়ালগুলো সৃষ্টি করব, এগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখে, আমি বিশ্বাস করি সে ভালো কিছু করতে পারবে এই সেক্টর থেকে। এখানে 3টা বিষয়ের উপর ভিডিও আপলোড করা হবে। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আরেকটা হচ্ছে ইউটিউব এসইও, আরেকটা হচ্ছে ওয়েবসাইট এসইও। তো এইখানে ওয়েবসাইট এসইও এবং ইউটিউব এসইও এই দুইটা প্ল্যাটফর্মের থেকে ডিজিটাল মার্কেটিংয়ের মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার এক্সপিরিয়েন্সটা একটু বেশি, যে কারণে আমি সর্বপ্রথম এই কোর্সের উপর সবচাইতে বেশি মনোযোগ দিলাম। যদি কোনো ব্যক্তি এই টিউটোরিয়ালের সাথে অথবা এই চ্যানেলের সাথে লেগে থাকে, আমি বিশ্বাস করি সে একটা না একটা সময় ভালো কিছু করবে। তো সর্বপ্রথম আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ডিজিটাল মার্কেটিংয়ে কেন মানুষ ব্যর্থ হয়, এই বিষয়টার প্রতি গুরুত্ব আমাদেরকে দেওয়া উচিত যে কেন ব্যর্থ হয় এই সেক্টরে। একটা হচ্ছে অডিয়েন্সের তার প্রয়োজনীয় ইচ্ছাশক্তির অভাব থাকতে পারে, অথবা তার প্রয়োজনীয় যে তথ্যগুলো জানা উচিত সেই জানা তথ্যগুলো অজানা থাকতে পারে। হ্যাঁ, অথবা সেই অডিয়েন্স এখনও পর্যন্ত সঠিকভাবে জানে না যে আমাকে কি কি কাজ করতে হবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে এসে, আর কি কি করা যাবে না, এই বিষয়গুলো জানে না। তো আজকে যেহেতু ক্লাস 1, আজকে শুধুমাত্র মোটিভেশনাল একটা স্পিচ দেব। তার আগে আমি একটু ঘুরে আসি আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে। আমি আমার ফেসবুক আইডিটা ওপেন করে নিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এসেছি। দুঃখিত, আমি একটু সুইচ করে আমার পেজে যাব। পেজে যাচ্ছি আমি। জাস্ট সুইচ করে একটু পেজে দেখিয়ে দিচ্ছি যে আমার বিজনেস অ্যাকাউন্টের অবস্থাটা, কতগুলো আমি অ্যাড রান করেছি বা করতে চাচ্ছি, সেই বিষয়গুলো আপনাদেরকে সাথে একটু শেয়ার করি, তারপর আমি ওপেন করে সব কিছু খোলামেলা বলছি। তো আমার ফেসবুক পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এসেছি অলরেডি। তো এখন আমি চলে যাব হচ্ছে মেটা বিজনেস সুইটে। তো মেটা বিজনেস সুইটে চলে আসলাম। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল টুলসে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে আন্ডারলাইন স্ক্রল করতেই আমি পেয়ে গেলাম অল টুলস। অল টুলসে ক্লিক করার সাথে সাথে চলে আসলো আমাদের সামনে অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজারে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমাকে যে করতে হবে বা করতে বলবে, সেই অপশনগুলো আমাদের সামনে শো করবে। দেখতে পাচ্ছেন আমি এই পেজটা আমার একদমই নতুন। এই পেজে আমি যতগুলো এই যাবৎকালে অ্যাডস ক্যাম্পেইন করেছি, সমস্ত অ্যাডস ক্যাম্পেইনগুলো এখানে আমাদের সামনে শো করছে। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে এই যে আমরা অ্যাডস ক্যাম্পেইন করব, হ্যাঁ, সর্বপ্রথম আমি অডিয়েন্সদের উদ্দেশ্যে এখন থেকে আমি টিউটোরিয়ালটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন অ্যাডস ক্যাম্পেইনের জন্য, সেটা হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল দরকার আপনার। যখন আপনার ফেসবুক প্রোফাইল থাকবে, তখন ওই প্রোফাইলের আন্ডারে একটা পেজ দরকার। যখন আপনার ওই পেজ থাকবে, তখন ওই পেজের আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট দরকার। যখন ওই বিজনেস অ্যাকাউন্ট থাকবে, তখন ওই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাডভান্স বিজনেস অ্যাকাউন্ট আপনার দরকার। তাহলে আপনি নির্বিঘ্নে এরকমভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম কথা। আমার যারা অডিয়েন্স আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা আমার প্রত্যেকটা কথা, আজকে যেহেতু থিওরিক্যাল ক্লাস, কথার গুরুত্বটা সবচাইতে বেশি। দ্বিতীয় টপিক হচ্ছে আমি ক্লায়েন্টের কোন কোন কাজ করব, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সেক্টরে সে কোন কোন কাজ আমাকে করতে হবে, এই বিষয় সম্পর্কে শতভাগ জ্ঞান অর্জন করা। তো প্রথম টপিক ছিল
আমাকে ডিজিটাল মার্কেটিং করতে গেলে কি কি লাগবে? ফেসবুক পেজ, এরপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এরপর হচ্ছে অ্যাডভান্স বিজনেস অ্যাকাউন্ট, যা সামগ্রিকভাবে মিল করে আমি অ্যাডস ক্যাম্পেইন করতে পারবো। এবার প্রয়োজন আমি ডিজিটাল মার্কেটর হিসেবে কি কি কাজ আমি করতে পারি বা কি কি কাজ আমি শিখতে পারি সেটার প্রয়োজন। তো সেটার একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে দুই নাম্বার টপিক। হ্যাঁ, 2 নাম্বার টপিকে আপনাকে যা যা করতে হবে সেটা হচ্ছে, 1 নাম্বার অ্যাডস ক্যাম্পেইন করা লাগতে পারে অ্যাজ এ ডিজিটাল মার্কেটর। 2 নাম্বার হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা লাগতে পারে আপনার। 3 নাম্বার কাজ হচ্ছে সেই ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের একটা পিক্সেল সেট আপ করা আপনার লাগতে পারে। এই সমস্ত কাজ। তারপরে যে কাজ সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স অথবা GA4, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি গুগল গুগল অ্যানালাইটিক্স। এখন GA4 এর কাজটা কি বা গুগল অ্যানালাইটিক্সের কাজটা কি? কাজটা হলো, একটা ই কমার্স ব্যবসায়ী যখন তার অডিয়েন্সের ডাটা কালেক্ট করার দরকার হয়, তখন সে প্রয়োজনীয় ডাটা কোত্থেকে পাবে? সে তো ই কমার্স বিজনেস করছে ফেসবুকে। ফেসবুক আর গুগল তো এক জিনিস না। তাহলে ই কমার্স বিজনেসম্যান কোথা থেকে কাস্টমারের ডাটা পাবে? এটা একটা বড় ফ্যাক্ট। এই ডাটাটা কালেক্ট করা কিন্তু ই কমার্স ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তাহলে প্রশ্ন হচ্ছে সে কোত্থেকে পাবে? ডাটা পাবে হচ্ছে সে গুগল থেকে। তাহলে বোঝা গেল যে ফেসবুক যে পেজ আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে, তার সাথে গুগলের একটা কি করতে হবে, কানেকশন করায় দিতে হবে, যেন একটা ই কমার্স ব্যবসায়ী খুব সহজে গুগলের কাছ থেকে তথ্য পেয়ে থাকে। এ হচ্ছে কাজ। তো মোটামুটিভাবে এই 4টা কাজ যদি একজন ডিজিটাল মার্কেটার শেখে, তার কখনো কাজের অভাব থাকবে না। আসলে ডিজিটাল মার্কেটিং একটা বিশাল প্ল্যাটফর্ম। আমি যেহেতু স্টার্টিং পয়েন্টে আছি, মোটামুটিভাবে 4টা কাজ আপনাদেরকে বলে দিলাম। একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করা, আরেকটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করা, আর একটা হচ্ছে ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজের পিক্সেল সেট আপ করে দেওয়া। 4 নাম্বার কাজটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সের কাজ, যেটা সার্ভার সাইড ট্র্যাকিং আমরা বলে থাকি। ফেসবুকের মাধ্যমে একজন ই কমার্স ব্যবসায়ী গুগল থেকে একটা অডিয়েন্সের ডাটা খুব সহজে কালেক্ট করতে পারে, যেন সে পরবর্তীকালে রিমার্কেটিং এবং রিটার্গেটিং করতে পারে। তারপর ধাপে ধাপে আরও অনেক কাজ আছে, যেমন ক্যাটালগ তৈরি করা, রিমার্কেটিং করা, রিটার্গেটিং করা, লুকালাইক অডিয়েন্সের উপরে অ্যাডস ক্যাম্পেইন করা। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। তো আজকে যেহেতু মোটিভেশনাল ক্লাস, আজকের সামান্য আমার থিওরিক্যাল কথাগুলো যদি কারো কাজে লাগে, এর থেকে বেশি খুশি আর কেউ হবে না, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তবে একটা কথা বলে রাখি, আমার টিউটোরিয়ালের সাথে লেগে থাকলে আমি কখনো পেইড কোর্স চালু করলেও কখনো কারো কাছ থেকে 1 টাকা নেব না। আমি চাইছি এই দেশটা এই ফ্রিল্যান্সিং সেক্টরে যথেষ্ট সমৃদ্ধের পর্যায়ে চলে আসুক। এটা হচ্ছে আমার সবচাইতে প্রথম চাওয়া। আজকের প্রসঙ্গে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।